আসসালামু আলাইকুম। আজকে আমি সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। আর এই রেসিপিটা করার জন্য আমি ভালোভাবে সিমের বিচি বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো আমার ফ্রোজেন করা সিমের বিচি। যেহেতু এখন বাজারে সিমের বিচি পাওয়া যায় না, তাই আমি অনেকগুলো সিমের বিচি এনে সংরক্ষণ করে রেখেছিলাম। আর এখন আমি এগুলো বের করে রান্না করব আস্তে আস্তে। এই সিমের বিচিটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমি রেগুলার এটা রান্না করি কয়েকদিন পর পর। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে এটা রান্না করব। তার জন্য আমি খুব ভালোভাবে তেল গরম করে মশলাটা ভেজে নিয়েছি, গোটা মশলা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু ভেজে মশলাগুলো অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি তেল উপরে ভেসে আসলে কেটে বেছে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর এই মাংস ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম যাতে মশলাটা এটার ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো আমি খুব সুন্দর করে এখন কষিয়ে নিব। এখানে একটি মুরগির পুরো অংশটাই আছে। আর এখন এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিয়েছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সিমের বিচি। আর এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। বারবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে। এখন আমি ঢাকনা খুলে 2টি টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর আমি এখানে মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, তারপর টমেটো বাটা, পেঁয়াজ বাটা ইউজ করছি, আদা বাটা, রসুন বাটা সব কিছুর সাথে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করার পর আমি দেখে নিব খুব সুন্দর কালার আসছে। আর মাশাআল্লাহ রান্নাটা অনেক সুন্দর আসছে। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।